আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে শাহনা পারভিন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে দলটি। গতকাল সন্ধ্যায় নগরের অলকার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন এনসিপির নেতাকর্মীরা। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের ওপর গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নওগাঁয় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। গতকাল শহরের কাজীর মোড় এলাকায় অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ফ্যাসিস্ট সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদ করে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করেন। গোপালগঞ্জে হামলার ঘটনায় বগুড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বগুড়ার বনানী মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় রাস্তার একপাশ অবরোধ করে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় এনসিপির বগুড়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাজশাহী নগরীর সিএনবি মোড়ে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। আগামী ২০ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করে ৫ই আগস্ট সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এটি উন্মুক্ত করে দেয়া হবে। রাজশাহী গণপূর্ত বিভাগ জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দেয়। এর ভিত্তিতে দেশের ৬৪ জেলায় এটি নির্মাণ করা হচ্ছে। জুলাইয়ের মধ্যে দ্রুত শেষ করার জন্য কাজ হচ্ছে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে ডিপিএম। এটি নির্মাণ করতে ১২ লাখ টাকা খরচ ধরা হয়েছে। তিনি আরও জানান, রাজশাহীর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি হবে ১৮ ফুট উচ্চতার। গণ অভ্যুত্থানে রাজশাহীর যতজন শহীদ হয়েছেন তাদের নাম লেখা থাকবে এর উপরে এবং জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের জনপ্রিয় সব স্লোগান লেখা থাকবে স্মৃতিস্তম্ভে। নওগাঁয় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। আজ দুপুরে শহরের নজওয়ান মাঠ থেকে মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি দেশবিরোধী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পরিস্থিতি মোকাবেলা করতে সরকারকে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান তারা। নাটোরের সিংড়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। সভায় চলতি অর্থবছরের উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় নতুন প্রকল্প টেকসই করার নিমিত্তে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরসমূহের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। নওগাঁ জেলার সদর পৌরসভা এলাকায় লটারির মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচন করা হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সংশ্লিষ্টরা জানান, পৌর এলাকার ১২টি ওয়ার্ডের জন্য ১২ জন ওএমএস ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে মোট ১৫০ জন আগ্রহী প্রার্থী আবেদন করেন। সেসব আবেদন যাচাই বাছাই শেষে ৬৮ জন যোগ্য প্রার্থী নির্বাচন করা হয় এবং চূড়ান্ত প্রার্থী নির্বাচন করতে লটারির আয়োজন করে খাদ্য বিভাগ। সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সুলতান হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আজ দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোসাম্মদ সালমা মাসুদ এই রায় প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত সুলতান হোসেন জেলার কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের আইনাল শেখের ছেলে। মামলার এজাহারের সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের সুলতান হোসেন ২০১৯ সালের ৮ই আগস্ট মারপিটের পর তাহমিনাকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির রান্নাঘরে লাশ ফেলে রাখে। এ ঘটনায় নিহতের ভাই আবু তাহেল বাদী হয়ে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত সাক্ষ্য প্রমাণ শেষে অপরাধ প্রমাণ হওয়ায় আদালত আজ সুলতানকে এই সাজা প্রদান করেন। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:56। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6:05।